This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। চুরির অপবাদে এক নাবালকের আত্মহত্যার ঘটনা, সেই ঘটনাতে এক নয়া মোড় সামনে এসেছে। পাঁশকুড়ায় নাবালকের পরিবারকে মামলা তুলতে চাপ দিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ, আর অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে মামলা তুলতে হোমগার্ড হুমকি দিচ্ছে এমনই অভিযোগ। মামলা না তুললে নাবালকের মাকে খুনের হুমকি হোমগার্ডের। আরজিকর কাণ্ড মনে করিয়ে নাবালকের বোনকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। হোমগার্ড পুলক গোস্বামী সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের আতঙ্কিত পরিবারের। অভিযোগ ভিত্তিহীন এই দাবি অভিযুক্ত হোমগার্ড পুলক গোস্বামীর পরিবারের। নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে পাঁশকুড়া থানা। থানাতে এসেছিলাম, আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল, এসে হুমকি দিয়ে গেছে, কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হতে বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আরজিকরের ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো, সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে এই মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সব থেকে সবার কাছে হাত জোড় করে অনুরোধ। তৃণমূলের আমলে এটাই সম্ভব যে একজন মারাও যাবে, তারপরে তার পরিবারের লোকেরা ধর্ষণের হুমকি পাবে। এটা তৃণমূলের কালচার। সব জায়গাতেই তো এরকম হুমকি আমরা দেখতে পাচ্ছি। আমরা তো কসবার ঘটনাতেও শুনছি যে হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারকে, এই মেয়েটির পরিবারকে, এটা বলানোর জন্য যে তারা পুলিশের, কলকাতা পুলিশের তদন্তে অত্যন্ত খুশি। এই থ্রেট কালচার, এই যে ভয় দেখানো, এই যে অসভ্যতাম, এই সংস্কৃতি মমতা ব্যানার্জি আমাদের দিয়েছেন। আপনাকে তো এটা স্বীকার করতেই হবে। এটা পশ্চিমবঙ্গ পেয়েছে এই সরকারের থেকে। এই ঘটনা যা ঘটেছে, যারা এরকম হুমকি দিচ্ছে, এখানে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন শক্ত ব্যবস্থা নেবে। কোথাও কোনো কাউকে ছাড়া হবে না। এখানে হুমকি রাজ্য চলবে না। এটা পশ্চিমবাংলা, এখানে প্রশাসনের আইনের শাসন চলে। হুমকি আসছে আপনারা বলছেন, নিশ্চিতভাবে আমরা খোঁজ নিয়ে দেখবো কোথায় কি ঘটেছে, কোথাও যদি কোনো রকম ল্যাপস থাকে তাহলে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত পদক্ষেপের ব্যবস্থা করবে। মামলা তুলতে খুনের হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে এবং বলা হচ্ছে ধর্ষণ করা হবে, এমনই অভিযোগ করা হচ্ছে। একজন হোমগার্ড এই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাঁশকুড়ায় নাবালকের মা, তিনি পুলিশকে অভিযোগ জানিয়েছেন যে অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে মামলা তুলতে এক হোমগার্ড তাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। মামলা যদি তিনি না তুলে নেন তাহলে খুন করা হবে, এমনও হুমকি দেওয়া হচ্ছে। ওই হোমগার্ড হুমকি দিচ্ছে এমন অভিযোগ। আরজিকর কাণ্ড মনে করিয়ে দিয়ে নাবালকের বোনকেও ধর্ষণের হুমকির অভিযোগ দেওয়া হচ্ছে। এই হোমগার্ড পুলক গোস্বামী, যার নাম, সে সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পাঁশকুড়া থানায়। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন শুনুন। প্রচন্ড নিন্দাযোগ্য ঘটনা, দুঃখের ঘটনা। পাঁশকুড়ার যে নাবালক সেটা চুরির অপবাদ দিয়েছিল, কিন্তু বেসিক্যালি খুব স্পষ্টভাবে দেখা যায় যে চিপসটার প্যাকেটটা পড়েছিল দোকানের বাইরে, সে নিয়ে গেছিল, হয় তারপরে সুইসাইড করেছে। এখন যারা এই কাজটা করছে, এখন গিয়ে ধমকাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে, সুরক্ষা না দিলে এই বাচ্চা, এদের তো পেছনে কেউ নেই। যেই এই কেসটা তোলার জন্য চাপ দেবে, তাদের প্রত্যেকের এগেনস্টে কমপ্লেন, লিখিত কমপ্লেন দিতে হবে এবং তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এরকম আরজিকরের ব্যাপারটা যেটা বললেন, সেটা তো আরো নিন্দাযোগ্য। যে চিন্তা তারা কতটা হিংস্র তারা এইসব ধমকাচ্ছে। এই প্রত্যেকটা জিনিস তুলে ধরতে হবে লিখিত কমপ্লেন মধ্যে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে যে ধমকাচ্ছে, কেস তোলার জন্য বলছে।